মটরশুঁটি দিয়ে কলিজা ভুনা কে কে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও এই খাবারটা খেয়ে দেখবেন। অসম্ভব মজার একটা খাবার। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, নান, ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। অসম্ভব মজার। আমার আম্মা কিন্তু প্রায় সময় কলিজা কিংবা গরুর মাংস দিয়ে মটরশুঁটি রান্না করতেন। তার কাছ থেকে শিখা আমি দেখে, দেখে। যদিও বা সে কিভাবে রেসিপি করেছে কখনো আমি দেখি নাই মা রান্না করতে। আমি এমনিতেই নিজে, নিজেই করলাম। কারণ মায়ের কাছে থাকতে আসলে কোনো মেয়েই কিন্তু রান্না-বান্না ওভাবে করে না। আমিও ঠিক সেম। কখনো দেখিও নাই। যাই হোক, এগুলো হচ্ছে মুরগি কলিজা ঘিলা। অনেকগুলো মুরগির কলিজা ঘিলা জমে থাকে। এগুলো আসলে এমনিতে খেতে ইচ্ছা করে না। আ তাই আমি প্রায় সময় দেখা যায় যেভাবে জমিয়ে রেখে তারপর হচ্ছে কলিজা ভুনা করে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি, ফার্মের মুরগি সব রকমের আছে। সবগুলা কলিজা এখন আমি ঘিলাসহ এখানে একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিলে কলিজার মধ্যে একটা ময়লা থাকে, সেই ময়লাটাও চলে যায়। আর এটা রান্না করার পর খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়। একটা বলক তুলব ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে এটা ধুয়ে নিব। যে ময়লাগুলা আসবে সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। তারপর ছোট, ছোট করে পিস করে নিব। এরপরে হচ্ছে আমি রান্নাতে চলে আসলাম। এখন একটা প্যানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো করে। এখানে দিয়ে দিব আমি হচ্ছে পেঁয়াজ কুচি। এটা আপনারা যেকোনো কলিজা দিয়ে করতে পারবেন। ছাগল হোক, গরু হোক, মুরগি হোক, কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব। এরপরে এখানে আমি কিছু গোটা মসলা দিয়ে দিব। তার মধ্যে এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা ১-২ টুকরা করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব এখানে রসুন বাটা প্রায় ১ টেবিল চামচের একটু বেশি হবে। রসুন বাটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। আমি এখানে আদা বাটা দিই নাই, কারণ হচ্ছে আমার গরম মশলার সাথে একসাথে আদা আমি হচ্ছে পাউডার করে নিয়েছি। তাই এক্সট্রা করে আদা না দিলেও চলে। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব, কারণ কলিজা ভুনাতে একটু মরিচের গুঁড়াটা বেশি দিলেই ভালো লাগে। গরম মশলার সাথে একদম জিরা হতে নিয়ে সব রকমের মশলা দেয়া থাকে, তাই এক্সট্রা আর কিছু দিই না আমি। লবণ দিয়েছি স্বাদ মতো, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। খুব ভালো করে একটু কষাবো আর হচ্ছে কয়েকটা আমি টমেটো দিয়ে দিব। আমার কাছে সবসময় টমেটো আগে দিয়ে দিলেই ভালো লাগে। টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, আবার একটু কষিয়ে নিব। আর এই মটরশুঁটিটা আমি সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এই যে কিলা কলিজাগুলা ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম এখানে। এরপরে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আগে সেদ্ধ করে রাখি, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে। সেদ্ধ করে আমি সবসময় ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। সেখান থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো করে মটরশুঁটি। এটা যে খেতে কী পরিমাণের মজার হয়, যারা এখনও খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যেকোনো রেসিপি নোটিফিকেশন, যেকোনো ভিডিও নোটিফিকেশন তাহলে আপনারা সাথে, সাথে পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবার জন্য অনেক, অনেক শুভকামনা, অনেক, অনেক দোয়া। বেশ ভালো করে আমি কিন্তু এটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে এখানে আ এটা হচ্ছে রাঁধুনি মসলার যে গুঁড়া সেটা দিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জিরা গুঁড়া দিলেও কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। আমার মসলার সাথে কিন্তু সব রকমের জিরা গুঁড়াও দেয়া আছে, তাই আমি এক্সট্রা করে আর জিরা গুঁড়া দিলাম না। ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আমি মিডিয়াম হিটে এটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ঝোলের পানিটা দিব। আর খুব বেশি ঝোল রাখবো না, এটা কিন্তু মাখো, মাখো হবে। আর এত বেশি মজার হয়েছিল এই রান্নাটা। আমি কিন্তু প্রায় সময় করে থাকি। এটা আজকে আমরা নান রুটি দিয়ে খেয়েছিলাম। আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি। এখন আমি গরম পানি দিচ্ছি, আর ঝোলের পানি সবসময় গরম পানি দেবেন, তাহলে খাবারের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে।
নেড়েচেড়ে এখানে চাইলে আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন কয়েকটা। আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচ দিতে। যদি হাতের কাছে থাকে কাঁচামরিচ দিয়ে দিবেন। খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাস্ট রান্না করে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে এটা আমি পরিবেশন করব। এত মজার হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নান রুটি, রুটি, পরোটা, ভাত যেই কোনো কিছুর সাথে খেতে কিন্তু অমৃত হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে মটরশুঁটি দিয়ে কলিজা ভুনা। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ।